গরমকাল, পা তো ভিজবেই, শরীরের সঙ্গে পাটাও জড়িত, পা ভিজবেই। আর পা ভেজা মানেই আপনার যে পরে থাকা মোজাটা সেটাও ভিজবে। এই কারণে অনেকেই এই সময় বুট পরতে চান না বা জুতো পরতে চান না, কিন্তু অনেক অফিসই রয়েছে যেখানে আপনাকে জুতো পরে যেতেই হবে। সেই সময় খুব সমস্যা হয়। জুতোটা খোলার সময় প্রচন্ড একটা মনে মনে ভয় থাকে যে খুললেই তো একটা বিচ্ছিরি গন্ধ হবে, দুর্গন্ধ বেরোয়, মোজাটা থেকে বেরোয়। আসলে ঘামটা জমে জমে ওই মোজাটা যখন ভিজা থাকে, ওই ভেজা থাকতে থাকতেই একটা দুর্গন্ধ হয়। তার কারণ ভেজা পায়ে কিন্তু ব্যাকটেরিয়াটা খুব তাড়াতাড়ি জন্মায়, সে কারণেই এই পায়ের মধ্যে এই ধরনের দুর্গন্ধ হয়। তো এইটা দূর করবার জন্য কোনো পারফিউম ইউজ করতেই পারেন কিংবা পাউডার দিতে পারেন, তাতে খুব একটা ফল হয় না। সাময়িক কিছুক্ষণ হয়তো গন্ধটা দূর হলো, কিন্তু ওটা থেকেই যায়। এর খুব ভালো ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে যেগুলো জানলে হয়তো এই সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। সেগুলো কি সেটাই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি যে কিভাবে আপনি আপনার পায়ের দুর্গন্ধকে অনায়াসেই দূর করতে পারবেন। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, আমার আজকে একটু শরীরটা খারাপ, হয়তো একটু হাঁপের সমস্যা আমার আছে, তো হচ্ছে। তবে আমি ঘরোয়া পদ্ধতিগুলো মেনটেন করে খুব একটা বাড়তে দিইনি, কিন্তু যে রোগটা হয় সে রোগটা তো হবেই, হওয়ার সময় হবেই। তো হয়তো একটু কষ্ট হচ্ছে বলতে, মানে নিজ গুণে আপনারা ক্ষমা করবেন এবং আমার কথাগুলো একটু শোনবার বা বোঝবার চেষ্টা করবেন। তাহলে এবার বলি যে কিভাবে সহজ পদ্ধতিতে পায়ের এই দুর্গন্ধ আমরা দূর করতে পারি। প্রথমেই বলবো বেকিং সোডা। বেকিং সোডাটা জুতোর ভেতরে আপনি একটু ছড়িয়ে রাখতে পারেন। বেকিং সোডা আমাদের পাকে পরিষ্কার রাখে, তার অ্যাসিডিক যে উপাদানটা আছে সেটা আমাদের পাকে পরিষ্কার রাখতে সাহায্য করে, সেই সঙ্গে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ফলে পায়ে ঘামটা তো সেই অর্থে হবেই না, এবং ঘাম না হলে তো দুর্গন্ধ হওয়ার কোনো চান্সই নেই। ফলে এইটা আপনি করে দেখতেই পারেন। নাম্বার 2 যেটা বলবো সেটা আমাদের মহিলারা বিশেষ করে আমরা জেনে থাকি, করেও থাকি, কিন্তু পুরুষ মহিলা উভয়কেই করতে হবে। বাড়ি ফিরে একটু হালকা গরম জলে নুন ফেলে গামলার মধ্যে একটু জল নেবেন, সেটা যেন একটু হালকা গরম জল হয়, সেটার মধ্যে একটু নুন ফেলে পা দুটোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তারপরে তুলে মুছে নেবেন। এরকম যদি করতে পারেন তাহলে কিন্তু পাটা পরিষ্কার তো থাকবেই, সেই সঙ্গে ব্যাকটেরিয়া জন্মানোর চান্সটা থাকে না, ফলে এই দুর্গন্ধটা হবে না। সেই সঙ্গে সুতির মোজা, আমি পয়েন্ট করে আর বলছি না, পরপর বলছি। সেই সঙ্গে সুতির মোজা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ঘামটা অনেকটা কম হবে। এবং যাদের চা কফি খাওয়ার মানে অভ্যেস আছে, প্রচুর পরিমাণে চা কফি খান, কাজের ফাঁকে ফাঁকেই চা কফি খেতে হয়, তাদের যদি ঘামের সমস্যা থেকে থাকে বা পায়ে মোজায় দুর্গন্ধ হয় এরকম সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু চা কফিটা অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না। স্পাইসি খাদ্য একটু এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে জুতোর মধ্যে ভেতরে আর কি অন্তত সপ্তাহে একদিন হলেও হবে একটা ভালো পাউডার, সুগন্ধি পাউডার দিয়ে সেটাকে ভালো করে মুছে নেবেন, কিছুক্ষণ রেখে ভালো করে মুছে নেবেন, তাহলেও দেখবেন এই গন্ধটাও চলে যাবে এবং আপনার পা ঘামার সমস্যাটাও অনেকটাই কমে যাবে। নিয়ম করে পাটা পরিষ্কার করতে হবে, যেভাবে বললাম, নুন দিয়ে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে পা ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে মুছে নিতে হবে। পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু মুছে নিতে হবে। তারপর আপনি ময়েশ্চারাইজার লাগাবেন, পায়ের যত্ন নিতে হবে এই সময়। জুতো যেটা আপনি ব্যবহার করছেন সেটা মাঝে মাঝে রোদে দিন, অন্তত ছুটির দিন হলো 2টো জুতো কিনে নিন, একটা একটু রোদে দেবেন 2 দিন অন্তর অন্তরই। এবং মোজা, একই মোজা দুটো পরপর মানে পরপর 2 দিন পরবেন না, তাতে করে এই সমস্যাটা কিন্তু হয়। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল খুব সহজ পদ্ধতিতেই এই সমস্যা অনায়াসেই সমাধান করা যায়। আশা করি আজকের ভিডিওটি উপকারেই লাগবে, কারণ এই সমস্যাটা কিন্তু অনেকেরই রয়েছে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম সমস্যার সহজ সমাধান খুঁজতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
নিজেকে দুর্গন্ধ মুক্ত করতে বা আপনার পাকে দুর্গন্ধ মুক্ত করতে অবশ্যই নিয়মগুলো মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।